প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি 2027 এর ইংরেজি প্রথম পত্র এর সিলেবাস নিয়ে। তাই দেরি না করে চলুন আমরা শুরু করি। কোশ্চেন ওয়ান কোশ্চেন ওয়ানে আমাদের থাকবে এমসিকিউ। এমসিকিউ 5টা। প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্ক বরাদ্দ। 5টা 5 মার্ক। এটা সিন প্যাসেজ থেকে আসবে, অবশ্যই বোর্ড বই থেকে, এবং সিন প্যাসেজ থেকে আমাদের এটা আসবে, সিন প্যাসেজ বোর্ড বই। কোশ্চেন ওয়ানের বিতে থাকবে শর্ট কোশ্চেন, যেটা 5টা প্রশ্ন, প্রত্যেকটার জন্য 2 মার্ক বরাদ্দ। আমরা এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে 10 মার্ক পাবো। প্রশ্ন যেটা আসবে দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন 2তে ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। তবে আমাদের পরীক্ষায় ফ্লোচার্টটি বেশি আসে এবং এটা সহজে লেখা সম্ভব হয়। আমরা কোনো এক সময় ফ্লোচার্ট লেখার নিয়মটা দেখাবো। এই ফ্লোচার্টে আমাদের 10 মার্ক বরাদ্দ, প্রত্যেকটা জন্য 2, এবং 5টা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি আমরা 10 মার্কের উত্তর দিতে পারব। পরবর্তী যে প্রশ্নটা কোশ্চেন 3, এটা সামারি। আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা থেকে আমাদের সামারি লিখতে হবে, যার মার্ক হবে 10। কোশ্চেন 4-এ আমাদের উইথ ক্লুজ, উপরের বক্সে শব্দ দেওয়া থাকবে, শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় শব্দের কিছু ব্যাকরণগত গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হবে, সেটা চেঞ্জ করে আমাদের সঠিক শব্দটিকে শূন্যস্থানে বসাতে হবে। 10টা পূরণ করতে পারলে আমরা 5 মার্কের উত্তর দিতে পারব। পরবর্তী কোশ্চেন 5 উইদাউট, এটা হলো উইথ ক্লুজ। উইদাউট ক্লুজ এখানে কোনো বক্স থাকবে না, কোনো শব্দ দেওয়া থাকবে না। শিক্ষার্থী তার নিজের মতো করে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করবে, 10টি শূন্যস্থান পূরণ করবে। 10টির জন্য প্রত্যেকটার জন্য 1 মার্ক বরাদ্দ। 10 মার্কের প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। কোশ্চেন 6 এর রিয়ারেন্স। আমরা জানি রিয়ারেন্স এলোমেলো শব্দ, এলোমেলো বাক্য। এলোমেলো বাক্যকে সুন্দরভাবে সাজিয়ে সিকোয়েন্স অনুসারে সাজালে প্রত্যেকটার জন্য 1 মার্ক বরাদ্দ। আমরা এখানে 10 মার্কের উত্তর দিতে পারব। পরবর্তী বি পার্ট, যেটা মুখস্থ রাইটিং অংশ কোশ্চেন 7-এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ এর জন্য 10 মার্ক। কোশ্চেন 8-এ কমপ্লিটিং স্টোরির কিছু অংশ আমাদের দেওয়া থাকে, একটা গল্পের সুন্দর নাম দিয়ে গল্পটাকে শেষ করা, এটার জন্য 7 মার্ক বরাদ্দ। তারপর কোশ্চেন 9, যেখানে লেটার অথবা ইমেইল দুটোর একটা আসতে পারে, এই লেটার অথবা ইমেইলের জন্য 5 মার্ক বরাদ্দ। পরবর্তীতে কোশ্চেন 10, এখানে গ্রাফ অথবা পাই চার্ট, গ্রাফ এবং পাই চার্টের জন্য আমাদের 10 মার্ক বরাদ্দ। পরবর্তীতে 11 কোশ্চেন 11, যেখানে থিম ফর পোয়েম, অর্থাৎ কবিতার থেকে আমাদের কবিতার জন্য আমাদের থিমের দরকার হবে। অনেক সময় গল্প দিতে পারে, গল্প থেকে আমাদের সামারি লিখতে হতে পারে, তবে কবিতার থেকে থিম আসার সম্ভাবনা বেশি থাকে, যেটার জন্য 8 মার্ক বরাদ্দ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এইচএসসি 2027 এর ইংরেজি প্রথমের সিলেবাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। যাদের কিছুটা উপকারে এসেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের উপকারের জন্য শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।
পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।